পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব বাবাইদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয় গুরু জানাই। আজ আমরা সংসারে কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে শ্রী শ্রী আচার্যদেবের কাছে আমরা গিয়ে যদি নিবেদন করতে পারি, তিনি আমাদের কত সহজেই সেই সমস্যার সমাধান করে দেন। আমি আজ সেই বিষয়ে কিছু আলোচনা করব। স্বামীর সাথে মনোমালিন্য, 10 বছরের সন্তান আছে, কিছুতেই সংসারে টিকতে পারছে না। রোজ কিছু না কিছু নিয়ে অশান্তি, খুঁটিনাটি নিয়ে তুমুল অশান্তি। তাই সংসার থেকে সরে আসবেন কিনা জানতে চেয়ে পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে নিবেদন করলেন এক মা। তিনি নদিয়া জেলা থেকে এসেছিলেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, এক জায়গায় থাকতে থাকতে জীবনটা রাগে রোষে এত বেশি কাছাকাছি হয়ে গেছে যে কেউ কারুকে সহ্য করতে পারছো না। ওই দোষ ধরাগুলো শুধু দেখছো, তোমাদের আসল রূপটা তোমরা কেউই দেখতে পারছো না। নাকটাতে যদি আয়না ঠেকিয়ে রাখো তাহলে তো নিজের প্রতিবিম্ব দেখা যায়। তোমাদেরও তাই হয়েছে। নিজেদের দেখতে পারছো না, একে অন্যের আসল রূপটা না দেখে মান অভিমান নিয়ে লাফালাফি করছো। তাই কিছু দূরে সরে থাকো। ওখান থেকে ফিরে এসে অনেক কথা মনে হবে, অনেক রাগ হবে, অনেক ইমপ্লুস। এটা সত্য নয়। ধরো কাউকে গালাগালি দিলে, সেও তখন রেগে গিয়ে তোমাকে গালাগালি দিল, সেটা তার মনের কথা নয়। তাই সে এখন কি বলল না বলল সেই নিয়ে বিচার করার সময় নয়। কিছুদিনের জন্য দূরে থাকো, রিল্যাক্স থাকো। কিছুদিন জন্য সে আগে বুঝুক, পরে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, পরে পরিস্থিতি বুঝে জীবনটা আবার এগিয়ে নিয়ে যেতে পারবে। বন্দে পুরুষোত্তম।